সকাল সকাল দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়লাম আর বসে পড়লাম ধপাস করে। আর এইদিকে দেবাদেবী মোবাইল নিয়ে ব্যস্ত। তারপরে ট্রেন থেকে ধাক্কা দিয়ে আমাদের নামিয়ে দিল। আর রোদের জন্য আমি কোণে বউ হয়ে গেছি। তারপরই হাতে গরম গরম চা তুলে নিলাম আর তারপরই চা খেয়ে একটা অদ্ভুত বাহনে বসে পড়লাম। আর রাস্তা দেখতে দেখতে আমাদের সুন্দর মডেলকে নিয়ে পৌঁছে গেলাম নদীর ধারে। সেখানে নৌকায় উঠে সবাই ভিডিও করতে লাগলাম আর সুন্দর পরিবেশ দেখতে দেখতে টুকুস টুকুস করে নদীর ওপারে চলে গেলাম। আর নৌকা থেকে নামবার সময় মনে হলো যেন যুদ্ধ জয় করে নেমেছি। তারপরই হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আর উঠে পড়লাম টোটোয়। তারপর চারিদিকে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল দেখেই ধপাস করে নেমে পড়লাম রাস্তায়। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কোনো অ্যাডভেঞ্চার জয় করতে যাচ্ছিলাম। আহা, কি সুন্দর পরিবেশ! তারপরে দেখা হয়ে গেল এদের সঙ্গে। আর আমাদের দেখো পাত্তাই দিল না। আমরাও এগিয়ে গেলাম আর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। পরেই পেয়ে গেলাম চা। আর ঠিক এইভাবে চায়ে ডুবিয়ে আর টুকুস করে মুখে পুরে দিলাম। আহা, আর চাটাও ছিল দারুণ। সবাই যে যার মতো চা খাচ্ছিল আর গল্প করছিল, বেশ মজা হচ্ছিল। তারপর আমার তো স্বভাব খারাপ, তাই চলে গেলাম আবার হাঁড়ির খবর নিতে। আর সেখানে গিয়ে দেখি আমাদের পিকনিকের অলমোস্ট অর্ধেক রান্না ডান। ওইদিকে কামরাঙা নিয়ে মারামারি চলছিল, কারণ ওখানে একটা কামরাঙা গাছ ছিল। আর আফটার অল আমরা বাঙালি, ফ্রির মাল যেখানে পাই সেখানেই ঝাঁপিয়ে পড়ি, তাই ওরাও ঝাঁপিয়ে পড়েছিল। তারপর জঙ্গল পরিদর্শনে বেরিয়েছিলাম। আর আমি তো একেবারে রোদের জন্য কোণে বউ হয়ে গেছিলাম। আসলে ফর্সা মানুষ তো, যদি রোদ লেগে একটু ট্যান ফ্যান পড়ে যায় আর কি। যাই হোক, তারপর আমার বান্ধবী এখানে সাঁকো পার হয়ে তার সার্কাস দেখাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় কোনো পয়সাই বেচারা পেল না। তারপরই আমরা ঝাঁপিয়ে পড়লাম ছাগলগুলোর ওপর। আহারে, বেচারা ছাগলগুলো, তাদের তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। মানে তারা যে কি করবে ভেবে পেল না। ছাগলের প্রেমে হাবুডুবু খেয়ে ছাগলের মতোই ব্যবহার করছিল বান্ধবী আমার। আর এইদিকে আমাদের টপ মডেল এগিয়ে যাচ্ছিলেন তার র্যাম্প শো দেখাতে। আর আমার মেয়ে তো তাদেরকে পেয়ে যেন মনে হচ্ছিল মেলায় হারিয়ে যাওয়া তার ভাইকে খুঁজে পেয়ে গেছে। তারপরই ঘোরাঘুরি করে আমরা চপমুড়ি নিয়ে বসে পড়েছিলাম। আর যেন মনে হচ্ছিল কোনোদিন এরা চপমুড়ি খেতেই পাইনি, সবাই হামলে পড়েছিলাম। চপমুড়ি খেয়ে তারপর কেকও খেয়ে ফেললাম। আর কেক খেয়ে বাইরে বেরিয়ে দেখি অলমোস্ট আমাদের মাছের কারি ডান। একে মডেল ডান্স শুরু করে দিয়েছি, অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। বাকি বাচ্চারা নিজেদের মতো দৌড়াদৌড়ি করছিল, আর আমার নেই কাজ তো খইবাজ, বসে বসে কামরাঙা খাচ্ছিলাম, দারুণ খেতে ছিল। আর তোমাদের যদি এরকম হ্যান্ডসাম আর স্টাইলিশ রাঁধুনি লাগে তো আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এখন হচ্ছে হেড রাঁধুনি থেকে অ্যাসিস্ট্যান্ট রাঁধুনির কাছে ট্রান্সফার হয়েছে। আমাদের সুপার মডেল ডান্স করে টায়ার্ড হয়ে গেছে, তাই তিনি সানবাদ নিচ্ছেন। আর ওইদিকে আমাদের মাংস অলমোস্ট ডান। তারপরই আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর সামনে শুয়ে পড়েছিল কলাপাতা, আর তার মধ্যেই সবার প্রথম ডাইভ দিয়েছিল নুন আর লেবু। তারপরই চলে এসেছিল ভাত, ডাল, আলু ভাজা, শাক চচ্চড়ি, চিংড়ি মাছ, ফুলকপির তরকারি আর মাছের ঝাল। আমি কিন্তু মুড়োর চিবাতে ভালোবাসি বলে মুড়োই নিয়েছিলাম। তারপরই মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি খেয়েছিলাম এতই, আর সবাই হয়ে গেছিলাম টায়ার্ড, তাই যে যেখানে পেরেছিলাম লাওয়ারিসের মতো পড়ে গেছিলাম। তারপর একটু রেস্ট নিয়েছিলাম, কারণ উঠতে ইচ্ছা করছে না। আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। মন খারাপ, এবার বাড়ি যাচ্ছি। বাচ্চাগুলোর এখনো খেলা শেষ হয়নি, ওদের বাড়ি যাওয়ার ইচ্ছাই নেই। সূর্য ডুবে গেল, আমরাও বাড়ি যাই গুটি গুটি পায়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকে এখানেই, টাটা।